14 তারিখে মোটরসাইকেলের পিছনে নিয়ে গদখালি যাইয়ে ঘুরে ফুলির মালা একান্নি কেনে দিয়ে তো ঘুরে নিয়ে বেড়াবে, আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন করে দেন। পাকা মকুথাগার হাফেজা দেখে তুই যাইটা তেজ মেয়ে তুলে ওটা কিনা নেবে, কথা কয় না। এই সত্য না মিথ্যা? আবার ওরাও খারাপ। 14 তারিখ আসলি কয় শোনো তুমি যদি 3 পিস না দাও তাহলে বলে আমি আবুল মেম্বারের ছেলের সাথে কাটাকাটি। সত্য না মিথ্যা? এ এখন করে কি বাবা লুঙ্গি চুরি করে বেঁচে 3 পিস কেন? এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষ। ওরা গদখালি যায়, মেয়ে মানুষ না গেলে ওরা গেছ কি করে? আর এগুলো শাসন করার মতো কেউ নেই। আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না। বলে বলেন কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি। হ্যাঁ, কেউ প্রতিবাদ করে? প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান্নামটা ডেকে নিয়ে আসছেন। মা কয় কি কয় বাবু তোর মেয়ে কোচিং এ যায়, তো বলছে আজ শুক্রবার যাবে কেন? বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন? তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন, ঝড় বৃষ্টি 10 ডিগ্রির নিচেই থাকলেও যায়। এবার হঠাৎ করে একদিন বলছে যে বাবু 3 দিন হইল মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে কেন? তো বলছে আসেনি, বাড়ি আসেনি। বলছে তাহলে কোনে কোচিং করে বেড়াচ্ছে? কোচিং করতে গিয়ে 3 দিন একটা না কোচিং কাছে। পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে। কক্সবাজারেও কোচিং মাস্টার আছে না নাই? এগুলো কি করে ভালো বানাবো? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ইমো মেসেঞ্জার কলে মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি। স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আমির, কেউ বা আবার হিন্দু আমির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো কি? কথা সত্য না মিথ্যা? পর্দা করে না, আবার অনেকেই পর্দা করে নাম মাত্র। এমন এমন বুরকা পরে গো, ওই দেখে আবার ঝামেলা আছে না নাই? তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না? পর্দা করার ইচ্ছা না। ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে। হ্যালো হ্যাঁ বলটু, হ্যাঁ তুমি কখন আসবা? হ্যাঁ একদিন সিনাক্সে যাবো। হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে। ও স্বামী টাকা পাঠিয়ে সিনাক্সে যাবো আরেকজনের সাথে। এই কথা সত্য না মিথ্যা? স্বামীর কথা ভাল লাগে না। বল্টু ফোন দিলে হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি, এ কি হয়েছে তোমার? এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না? মালয়েশিয়ায় গেছো তুমি খালি বোর কাছে ফোন দেওয়ার জন্য? হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ওর পাগলটা ফোন দিয়েছিল। ওরে পাকামো, স্বামীর সাথে 1 টন, বল্টুর সাথে আর 1 টন আছে না? না ও গো আমার মা বোনেরা, এইগুলো যদি করে থাকেন আল্লাহর কসম আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন।
আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না, কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে না। আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান গো, তাইলে জাহান্নাম আছে না নাই? দুনিয়ার এই অল্প কয়েকদিনের রং তামাশায় যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন, আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন, পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না? আমাদের অভিভাবক হিসাবে কাকে পেতে চেয়েছি? আল্লাহকে। কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন। এক মাঠে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরুরে করেছে তারা। গরু দেখি যে এই বাঘের সাথে তো দৌড়ে পারবো না, পাশে ছিল একটা কাদা নরম জায়গা, নরম ক্ষেত, ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে। আর বাঘের গতি ছিল বেশি, ও ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু থুয়ে 3 হাত সামনে চলে গেছে। এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না, বাঘ উঠতে পারতেছে না, যত উঠতে যাচ্ছে তত জড়াই যাচ্ছে। এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু। বলছে কেন? বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস, আমিও আটকে গেছি। তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম, আমি তো বেশি থাকতাম অন্তত। কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা, যে দৌড়ে বের হয়ে গেলি, কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। আর এখন তুই জাবর কাটাছিস, তোর তো লজ্জা শরম বলি কিছু নাই। তো গরু বলছে যে তো দোস্ত, গরু হইতে পারি, এত হালকা না, কিন্তু তুমি তো দেখছি বলদ ক্লাসের। বলছে কেন? বলছে গো দোস্ত, দেখো তুমিও কাদায় ঝাঁপ দিয়েছো, আমিও দিয়েছি। তুমি দুশ্চিন্তায় আছো, আমি দুশ্চিন্তায় নেই, জাবর কাটাই। কারণটা কি? কারণ হলো আমার একজন অভিভাবক আছে, আমার যে মালিক, সে মাহফিলের সভাপতি। ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি। মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না, তখন লাইট মেরি খুঁজে বেড়াবে, খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে, তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে, আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, ওদের যত কাদার মধ্যে পড়ুক, যত জেলখানায় থাকুক, যত রিমান্ডে যাক, যত ফাঁসিতে ঝুলাক, 13 বছর কেন 23 বছর 63 বছরও যদি কারাগারে রাখে গো, ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না নাই? আর যাদের আল্লাহ অভিভাবক না, ওরা জাবর কাটাইতেও পারবে না। একটা ওয়াজ গেল, মনে আছে তো? ও শুরুতে ধরিলাম অভিভাবক কেন আমাদের দরকার আল্লাহ। এখন কি সেই আল্লাহর অভিভাবক করার দরকার আছে? এর ব্যাখ্যাটা হলো এই, যার চাকরি নাই, তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, ওগো আল্লাহ কর্ম নাই, লেখাপড়া করে বসে আছি, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে ঋণগ্রস্ত, টাকা শোধ হয় না, আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী, আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত, সমস্যা দূর করার মালিককে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? নিশ্চিন্তে খায়, পান খায়, দেখবেন হুজুররা কুপান দিয়ে পান খায়, টেনশন নেই তো, গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে করেন না যে গরুর সাথে তুলনা, মানে এটা একটা কথার কথা বললাম। চিন্তা নেই। এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে, ওই স্কুলের সামনে একটা ছিল 5 তলা বিল্ডিং, তার 3 তলায় এক সাহেবের যেদিনই ঘুমিতে হঠাৎ ঘুম ভাঙলে উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে, খালি এরকম করে পিছনে হাত বেঁধে হেঁটে বেড়ায়। আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে। তো একদিন ফকিরের চিন্তা হয়েছে, আশ্চর্য ব্যাপার, ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায়, কে সারা রাত ঘুমায় না কেন? তো ওনার কাছে গেছে, যেই বলছে যে এই যে সাহেব, আমি তো ফকির মানুষ, আপনি এই যে ঘুমান না সারা রাত, পায়চারি করেন, কি সমস্যা কি আপনার? তো বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝানো লাগবে? তা বলছে একটু বুঝলি ভালো হইতো। তা বলছে কি করো? ভিক্ষে করি খাই। তা বলছে আমি তোমার এক কাজ করি, তোমার 1 লাখ টাকা দিচ্ছি। তো ওর 1 লাখ টাকা দিয়েছে যে 1 লাখ টাকা নিয়ে যাও। তো ও চিন্তা করছে, বাবা 1 লাখ টাকা, এত ভিক্ষে করি 100-200 টাকাও হয় না, আরে 1 লাখ, আল্লাহ কত বড় লোক। ওই রাত্রি যখন স্কুলে ওই শুতে গেছে, খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবো, এ তো চোরে নিয়ে যাবে না।
বালিশের মধ্যে রাখি। আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যাই, মনে করছে খেতার তলে রাখি, তো খেতার তলে আমি যাই মুড়া মারবো, এই পাশে যদি কেউ দেখি ফেলে, এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোর ঘুম হয়নি। পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম, নেও। বলছে কেন? বলছে ওই টাকার মালিক হয়ে রাতের ঘুম হারাম করতে চাইনি। কথা কি বোঝা গেছে? তার মানে টাকা থাকলেই সুখ হয়, টাকা থাকলেই ঘুম হয় না। আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, এদের শান্তির কোনো শেষ। মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে, কোনো টেনশন নেই। আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলেগের বলে খুকা আমি তো মারা যাবো, আমি মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসি কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইলো, কাপড় চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরতে ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে। বলছে ওরে পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলো আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালা তেস মেরে থুয়ে দিছি, ভেরিয়ে ভিতরে রেখে দিতাম, সব কথা না বলি। তো এর মধ্যে করতাম, ঝামেলা করতাম, কারো ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি। এখন মরি যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তা বলছে তা পুরোনো কাপড়ের সাথে সম্পর্ক কি? বলছে সম্পর্ক আছে। সেটা হলো ফেরেশতা এসে যাই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি কব আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো তখন কবে কবার দেবো, তার মানে কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না। কাপড়ের কাপড় পুরো নেই, ছিঁড়ে যাতে গেল, আবার এসে জিজ্ঞেস করতে বুদ্ধি খাটবে ওখানে, পাকামো খাটবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেবো। কেন মেরে দেবো? কারণ আটা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরাকে ছিলে নাকি নৌকায় ছিলে, যেইটা পাশ করে ওইটার কয় কথা কয় না। সারা জীবন টিরাকের পিছনে কুপাইলো, যে নৌকা পাশ করি যে বসে নৌকা জিতবে এবার নৌকা, কথা কয় না। এখন এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? তুই অরিজিনাল এই টিরাক না নৌকা, এটা দেখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো, দিয়ে বলবে হাত তোর জবান খুলে দিলাম, কনে মারিল তাই কথা কয় না। কথাটা কি বোঝা গেছে? এটা উদাহরণ, রাজনীতির কথা না বলো, এটা হলো উদাহরণ দিলাম। পরকালে যেই যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর ওলি পৃথিবীতে নেই, আমি বিশাল ভালো ছিলাম, আল্লাহ কবে একটু চুপ থাক, তোর হাত মাত খুলে দিয়ে দেখি দে কি করেছিস। এবার যেই খুলে দেবে কবে আল্লাহ মানুষের বেড়ায় একটাও রাখিনি, কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো
যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? অনেক আলেম আছে হক কথাগুলো সত্য কথাগুলো চাপা দিয়ে রাখে, বলে না। আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে। এমন কমিটি আছে না নাই? হুজুর ওয়াজ শোনাবেন, আজকে আপনি আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে, তার জীবনের কথাগুলো শুনতে চায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলো 80 বছর বয়সে, ঘটনাটা ভুলে গেছি, একটু মনে করে দেবেন হুজুর। সভাপতি বলেছে, হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, বলেন নমরুদের কথা আসবে না? আসবে না? কথা কয় না। নামাজ শেষে সভাপতি ডাকছে, হুজুর এদিকে আসো। হুজুর এই চাই আলোচনা করতে বললাম কি আর করলেন কি? বলছে কাজ, বলছে আপনি, আমি আপনাকে বললাম হুজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে। বলছে আমি তো তাই করলাম। বলছে তাই করলেন আপনি? আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদের কথা কন, খালি। বলছে নমরুদের কথা কই, এটা তো বলতেই হবে, না বলে তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বলা যায় না। বলছে বলেন, তাতে অসুবিধা নেই, কিন্তু যখন নমরুদের কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। মানে ঝামেলা তাকায় না, ঝামেলা কিসি? কারণ মনে দোষ আছে না নাই? মনে যার দোষ, ওই যে কাঁঠাল চোর ধরা মতো শালিশ ডেকেছে চেয়ারম্যান, বলছে কাঁঠাল কে চুরি করেছো? আমি জানি চোর এর মধ্যে আছে, বিশ্বাস করো, যদি স্বীকার না করো তাইলে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব। বলছে যে না, এর মধ্যে নেই নেই নেই। আপনারা ঘটনা জানেন, হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে